এই শহর সেই সময় এবছর স্রোতস্মৃতি এবছরে মানে এনাদের যে ভাবনা এনাদের ভাবনা হলো দেখো প্রবাহিনী দেখতে পাচ্ছ যে নেতাজি সুভাষচন্দ্র 1939 সালে পূজা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন কিন্তু সেই ভঙ্গিতেই কিন্তু রয়েছে দেখো নিত্য ভঙ্গিতে। আর এই মাতৃ প্রতিমা দেখো একটা গাড়ির ওপর রয়েছে, মানে এই অবস্থায় ওনাকে বের করা হয়। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গ্রিস পার্ক এলাকার যে টপ 4টে পুজো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শুরু করি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নর্থ কলকাতার একটা খুবই বিখ্যাত পুজো, সেটা হলো চোরবাগান সার্বজনীনের পুজো। এবছর এনাদের ভাবনা সেটা হলো স্রোতস্মৃতি। এবছর এনাদের পুজো 90 বছরে কিন্তু পদার্পণ করেছে। আর এই দেখো প্যান্ডেল, মানে এই প্যান্ডেলটা একটা বিশাল টাইপের কিন্তু, মানে অনেকটা জায়গা জুড়ে করা হয় আর বিশাল হাইট করা হয়। দেখো এবছর দেখো বিশাল কিন্তু হাইট করা হয়, অনেকটা হাইট। দেখো শুধুমাত্র এখন বাঁশের কাজ হয়েছে, এই যে পুরো প্যান্ডেলের দেখো ভিতরের অংশে শুধুমাত্র এখন কিন্তু বাঁশের কাজ করা হয়েছে। তো এই দেখো এই যে চোরবাগানের আগের বছরের যে ব্যানার এটা, আর এই বছরের যে ব্যানার সেটা হলো এই যে স্রোতস্মৃতি। এবছরের মানে এনাদের যে ভাবনা দেখো লেখা আছে নিস্তব্ধ রূপান্তর ধারা। 90 বছরে পূর্ণ হলো এবছর, 90 বছর পুজোটা হলো। এই হলো ওনাদের প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই যে। তো এই হলো দেখো ভিতরের যে অংশটুকু শুধু দেখতে পাচ্ছ এখন পর্যন্ত শুধুমাত্র বাঁশের কাজ, মানে বুঝতে পারছো কত বাঁশের কাজ হয়েছে। শুধু দেখো এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু এগুলো সব পুরো বাঁশের কাজ হয়েছে। এই যে উপরটায় পুরো একদম মানে ভূত, এই দেখো উপরে কত বাঁশের দেখো কাজ, অনেকটা হাইট কিন্তু করা হয়েছে, অনেকটা হাইট কিন্তু করা হয়েছে। আর এই পাচ্ছ পার্ক, এই যে এক্সিট পয়েন্ট, এটা কিন্তু পার্কের মধ্যে। এইখান থেকে তোমাদের এই যে পার্কের পুরো ধার দিয়ে, মানে এই পার্কের পুরো ধার দিয়ে কিন্তু যে গেলেই কিন্তু একটু এগিয়ে গেলেই কিন্তু মিনিট 4 মতন গেলেই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেলটা তোমরা পাবে। তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি দেখো। তো চোরবাগান সার্বজনীনটা দেখার পর তোমাদের যেমনটা বললাম যে পিছন দিক থেকে মানে এক্সিট পর যেখান থেকে বের করছে সেখান থেকে সোজা একটু এগিয়ে আসলে ওটা মিনিট 3-4 মতন যদি পিছন দিক দিয়ে তোমরা পার্কটা বরাবর যদি এগিয়ে আসো না বেরিয়ে রোডের দিকে, তাহলে তোমরা তারপরে যে পুজোটা পেয়ে যাবে সেটা হলো সিমলা ব্যায়াম সমিতি, মানে কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে একটা। এইটা হচ্ছে তোমার এবছর 100তম বর্ষে পদার্পণ করেছে। বাগবাজার সর্বজনীন তো আগেই করেছিল 106 কি 7 বছর এবছর। আর এই তোমার এবছর দুটো পুজো 100তম বর্ষে পদার্পণ করেছে, একটা হলো এই সিমলা ব্যায়াম সমিতি আর একটা হলো টালা প্রত্যয়। মানে বুঝতে পারছো এই মানে এই পুজোতে কারা কারা না কে না করেছে। মানে নেতাজি সুভাষচন্দ্র এই পুজো সভাপতিত্ব করেছে 1939 সালে। বুঝতে পারছো তাহলে এই পুজোর কতটা মানে ঐতিহ্য রয়েছে। তো চলো তোমাদেরকে দেখায় যে সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেল এবছর কীভাবে প্রিপারেশনে প্রস্তুতি চলছে। তো এবার আমি চলে আসছি কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে, আচ্ছা ঐতিহ্যপূর্ণ পুজোগুলোর মধ্যে একটা, সেটা হলো দেখো সিমলা ব্যায়াম সমিতি। এবছর এনাদের পুজো 100তম বর্ষে পদার্পণ করেছে। দেখো কারা কারা এই পুজো করেছে দেখো ভালো করে দেখো। এখানে দেখো আচার্য অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি সর্বজনীন দুর্গোৎসব প্রবর্তক, অমরেন্দ্রনাথ বসু সমিতির প্রাক্তন সভাপতি, পূজা পরিষদের প্রধান উপদেষ্টা। সব থেকে বড় জিনিস দেখো, দেখো এই পুজো কে করেছিল দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে পূজা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর এইখানে দেখো এই যে সব পুরনো দিনে মানে পুরনো যে পুজোগুলো সেই পুজোগুলো দেখো, যে দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুজো। দেখো এখানে অনেক মানে সবাই রয়েছে। দেখো এই পুরনো দিনে যে পুজোগুলো হতো সেই পুজোগুলো দেখো ফটো দেওয়া আছে, সেই পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখো সেই ব্রিটিশ আমলের দেখো সেই পুজো ফটো সব দেখো এখানে সব দেওয়া আছে। দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো কত পুরনো পুজো এটা। দেখো সিমলা ব্যায়াম সমিতির ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের গোল টাইপের করে কিন্তু সব বাটামের কাজগুলো করা হচ্ছে, পুরো গোল টাইপের ভাবে করা হচ্ছে। এই যে উপরে সব বাঁশের কাজগুলো হয়ে গেছে। আর এই হলো দেখো এই যে সামনের যে অংশটা ঠিক এরকম টাইপের ভাবে করা হয়েছে। আর এইখানটায় দেখো এই হলো দেখো মাতৃ প্রতিমা, সবে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এই এখানে কিন্তু সাবেকি আমলের মানে ঠাকুর করা হয়ে থাকে এখানে। আর বাগবাজার সার্বজনীন দেখতে পাচ্ছ। আর এখানে যে বেদিটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু পার্মানেন্ট, এগুলো পার্মানেন্ট কিন্তু সিমেন্টের বেদি করা কিন্তু রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে মাতৃ প্রতিমা দেখো একটা গাড়ির ওপর রয়েছে, মানে এই অবস্থায় ওনাকে বের করা হয়। দেখতে পাচ্ছ এই দেখো গাড়ির ওপর দেখো রয়েছে, দেখো এই যে গাড়ির ওপর দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে নর্থ কলকাতার একটা পুজোতে, সেটা হলো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেলে। এবছরে এদের যে ভাবনা সেটা হলো প্রবাহী। সামনে দেখো এরকম একটা গোল টাইপের চাকা টাইপের বাটাম দিয়ে তৈরি করছে, দেখতে পাচ্ছ এই যে সামনেটা একদম। আর এইখানটায় দেখো এই যে দেখতে পাচ্ছ এরকম টিন টাইপের দিয়ে সব ঢেউ খেলানো টাইপের করেছে, এই যে টিন দুদিকেই রয়েছে কিন্তু। আর উপরে দেখো এই যে সব টিনের বড় বড় পাক্কি দিয়ে কিন্তু পুরো এগুলো করা হয়েছে, এদিকেও করা হয়েছে আর এদিকটাও কিন্তু টিনের বড় বড় পাত্তি দিয়ে এগুলো করা হচ্ছে। আর ঠিক এই দেখো এই সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনেটা এরকম টাইপের চৌকো চৌকো বক্স টাইপের খোপ টাইপের করেছে দেখো প্লাই দিয়ে এগুলোকে সব সাদা রঙ, এর উপর আরও রঙ পড়বে। ও আচ্ছা এগুলোর উপর সব পাত্তি মারছে,
টিনের দেখো এই যে সব পাত্তিগুলো সব মারছে এই যে এর ওপরে কিন্তু এই যে। আর এই হলো ভিতরের যে অংশটা, দেখো ভিতরের অংশ, ভিতরে এরকম দেখো এই দেখো সব মানে এরকম টাইপের সাদাটা রং করে দেখো এরকম সিঁড়ি টাইপের করা হচ্ছে। আর বড় বড় দেখো কোনো একটা মহলের ভিতরের অংশ এরকম টাইপের কিছু করা হচ্ছে। এই যে উপরে দেখো এরকম রাউন্ড টাইপের গোল করা হয়েছে এই যে উপরের যে অংশ। আর এই দিকটা দেখো এরকম করে লোহার সব যে পাত্তি রাখা হয়েছে লোহার পাত্তি দিয়ে। আর সব থেকে বড়ো কথা মানে ঠাকুরগুলো দেখো এদের সব নিত্য ভঙ্গিতে কিন্তু রয়েছে। দেখো লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর সবাই কিন্তু দেখো তাই ভঙ্গিতে কিন্তু রয়েছে। দেখো মাও কিন্তু সেই ভঙ্গিতেই কিন্তু রয়েছে, দেখো নিত্য ভঙ্গিতে। আর এইদিকে গণেশও তাই, সবাই নিত্য ভঙ্গিতে টাইপের রয়েছে কিন্তু এখানে। এই যে দেখো বড় বড় দেখো পিলার করে তার উপরে দেখো সব কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে বড় বড় পিলার করে এই যে সব কাজ হচ্ছে। আবার এখানে কিন্তু অনেক সিঁড়ি থাকবে অনেক কটা। এই দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো এই যে এই সিঁড়িগুলো সব কিন্তু উপরে যাবে, এরকম ধরনের সব সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো সব কিন্তু উপরে যাবে। তো এই দেখো দেখা যাচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেল। এটা দেখার পর একটু মিনিট দুয়েক মতন হেঁটে এগিয়ে আসলেই দেখো এই দেখো চার মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ। তোমরা কি করবে এই যে এই ডান দিকে চলে যাবে, এই ডান দিকে কিন্তু মানে মিনিট দুয়েক মতন হাঁটলে এটা হচ্ছে রবীন্দ্র সরণী রোড। এখানে মিনিট দুয়েক মতন হাঁটলেই কিন্তু বাঁ হাতে পড়বে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। যে তো তোমাদের যেমনটা বললাম যে বিবেকানন্দ রোড থেকে ডান দিকে ঢুকে এই যে এটা হচ্ছে রবীন্দ্র সরণী রোড, ঢুকে মিনিট তিনেক মতন হাঁটলেই কিন্তু এই যে দেখো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে পুজো এই যে এখানটায় রয়েছে। তো আমি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব ঠাকুরটা দেখার পর আবার বিবেকানন্দ রোড ধরে মিনিট 3-4 মতন হাঁটার পর ডান দিকে একটা রোড পড়বে, সেটা হলো রবীন্দ্র সরণী রোড। সেই রোডটা ধরে আমি মিনিট 2 থেকে 3 মিনিট মতন হাঁটার পর আমি পৌঁছে গেলাম হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে প্যান্ডেল, এই যে বাহাতে কিন্তু পড়বে এই যে পুজোটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটা ব্যানার রয়েছে এই যে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এবছর এদের ভাবনা হচ্ছে এই শহর সেই সময়। আর এবছর এদের 86তম বর্ষে দেখো পদার্পণ করেছে এবছর এনাদের পুজো। এই যে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে প্যান্ডেলের ভিতরের অংশটা দেখো এই যে সবে বাঁশের স্ট্রাকচার সবে তৈরি করেছে, এই যে বাঁশের স্ট্রাকচার। তবে মাতৃ প্রতিমার কাজটা কিন্তু দেখো অনেকটা এগিয়ে গেছে। দেখো এই যে মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখো মাতৃ প্রতিমাটাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম ব্রিজ পার্ক এলাকার টপ 4টে পুজো। তো এই 4টে পুজোর মধ্যে কোন পুজোটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আর কোন পুজোটা তোমরা প্রতি বছর আসো, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো। চলে আসবো আমি আরও একটা পুজো প্রিপারেশন ব্লগ দিই। ততক্ষণের জন্য টাটা।